بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। শহীদরা মৃত নয়, শহীদরা কবরে জীবিত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মানুষেরা শুনো, যারা দিন কায়েমের জন্য জীবন দিয়ে দেবে, আল্লাহ তাদেরকে বলতেছেন তারা মৃত নয়, তারা কবরের ভিতরে জীবিত, এবং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলেন, যারা দিন কায়েমে জীবন দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে, তারা কবরের ভিতরে মৃত নয়, জীবিত, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না। আর দেখেন, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যাবে, তাদের বাসস্থান কোথায়? হাদিস শরীফ এসেছে, বুখারীর বর্ণনা 2791 নম্বর হাদিস শরীফ। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আজ রাতে স্বপ্নে দেখতে পেলাম যে দুইজন ব্যক্তি আমার নিকট এলো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন দুইজন ব্যক্তি এসে আমার রাসূলের সামনে এলো, স্বপ্নে দেখতেছেন, এবং আমাকে নিয়ে একটি গাছে উঠলো, অতঃপর আমাকে এমন উৎকৃষ্ট, এমন সুন্দর একটি ঘরে প্রবেশ করে দিল। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর একটি ঘরের ভিতর আমার রাসূলকে নিয়ে গেলেন। আমার রাসূল বলেন, যেখানে নিয়ে গেলেন একটি ঘরে প্রবেশ করিয়ে দিলাম, এর আগে আমি কখনো এর চেয়ে সুন্দর ঘর দেখি নাই। সুবহানাল্লাহ। দুইজন লোক এসে আমার রাসূল স্বপ্ন দেখতেছেন, রাসূলকে এমন একটি জায়গা নিয়ে গেল, এমন একটি ঘরের ভিতর নিয়ে গেল, এত সুন্দর দৃশ্য আমার রাসূল আর কখনো দেখে নাই। সেই দুই ব্যক্তি আমাকে বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুই ব্যক্তি আমাকে বলল, রাসূলকে বললেন, এই ঘরটি হচ্ছে শহীদের ঘর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, আমি স্বপ্ন দেখলাম দুজন লোক আমাদেরকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এমন একটি সুন্দর বাড়িতে ঢুকালো, এর আগে এত সুন্দর আমি বাড়ি দেখি নাই। ওই দুইজন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, এটা হলো সেই ঘর, এই ঘরের মধ্যে যারা দুনিয়াতে শহীদ হবে তাদেরকে এই ঘরে রাখা হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান শহীদ হলে তাদেরকে তাদের সম্মান আল্লাহ কত সুন্দর জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন, এই জন্য শহীদের আকাঙ্ক্ষা, শহীদের ইচ্ছা আমাদের দিলে থাকতে হবে। আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে জীবনকে বিলিয়ে দিতে হবে, তাহলে তুমি এত সুন্দর স্থান তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম শহীদ মহিলা কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হলো ইসলামের প্রথম শহীদ। তারা জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে,
কিন্তু ঈমান বিক্রি করে নাই। আল্লাহু আকবার। সুমাইয়ের একটি পুত্র ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা এবং ছেলে দুইজন হেঁটে যাচ্ছে। যাওয়ার পথে যখন আবু জেহেল দেখল, আবু জেহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিল, এদিকে আসো, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মাদের কালিমা পড়েছো। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, আমরা মুহাম্মাদের কালিমা পড়েছি। যুবক ছেলে সুমাইয়ার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 18 বছর। যুবক ছেলে, মা এবং সন্তান দুজন কালিমা পড়েছেন। তখন হযরত আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আবু জেহেল বলেন, হে সুমাইয়া, হে আম্মার, তোমরা যদি কালিমা না ছাড়ো, মুহাম্মাদের যে কালিমা তোমরা পড়েছো, এই কালিমা যদি তোমরা না ছাড়ো, তাহলে তোমাদের বড় বিপদ আছে। নাউজুবিল্লাহ। বলে তারা বলেন, জীবন যাবে, যে কালিমা পড়েছি সেই কালিমা ছাড়ব না। বলার সাথে সাথে দুইটা কুটির মধ্যে আম্মারকে এক কুটিতে বাঁধলো, আর এক কুটিতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলো। বানার পরে মুখামুখি, সন্তানের মুখামুখি, মা কাছাকাছি। তখন আবু জাহেল বলেন, ও আম্মার, তুমি যদি কালিমা না ছাড়ো, মুহাম্মাদের কালিমা না ছাড়ো, তোমার মায়ের সমস্ত কাপড় খোলা হবে, তোমার মাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ। তখন মা জননী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার জীবন চলে যাবে, কাফেররা যা বলুক না কেন, যে কালিমা পড়েছো কাফেরদের কথাই সেই কালিমা ছাড়বে না। সুবহানাল্লাহ। এরপরে যখন কথা মানতেছে না, ঈমান ছাড়তেছে না, মুসলমান খেয়াল করেন কিরকম কঠিন পরীক্ষা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত কাপড় খুলে ফেললো, উলঙ্গ করে ফেললো। সন্তান সামনে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে তাকিয়ে আছে। এক কাফেরের বাচ্চা বলে, ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা একটু উপরের দিকে তাকাও, তিনি যেন তার মায়ের উলঙ্গ ছবি দেখে। নাউজুবিল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, নিচের দিকে তাকায়া চিন্তা করেন, ও আল্লাহ, মাটি যদি দুই ভাগ হতো, আমি যদি নিচের দিকে ঢুকে যেতাম, তা অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। নিজের মায়ের উলঙ্গ ছবি দেখার আগে নিচে মাটির দিকে ঢুকে গেলে অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। ও মুসলমানের পরে বলেন, ও আম্মার, কালিমা ছাড়লে ছাড়, নাহলে আর অবস্থা খারাপ হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলেন, কালিমা যে মুহাম্মাদের কালিমা পড়েছো, তাড়াতাড়ি কালিমা ছাড়ো, না হলে তোমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরেও কালিমা ছাড়লো না। ও মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন। আবু জেহেল বর্ষা নিয়ে আসলেন। আবু জেহেল বর্ষা আনলেন, আনার পরে হযরত সুমাইয়ার লজ্জা স্থানের উপর ওই বর্ষা দিয়ে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ। আরো চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, কত কঠিন পরীক্ষা দেখেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম দিয়ে লজ্জা স্থানে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতেছে। সুমাইয়া জান্নাতের ঘ্রাণ পেতেছে, সুমাইয়া জান্নাতের ঘ্রাণ পেতেছে। এই অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আম্মার, ও আমার কলিজার টুকরা সন্তান, যদি জীবন চলে যাবে, এরপরেও মুহাম্মাদের কালিমা পড়েছে, সেই কালিমা ছাড়বে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শাহাদাত বরণ করবেন, এই মুহূর্তেও বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার, জীবন চলে যাবে,
এরপরেও কাফেরদের সামনে মাথা নত করবে না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে এই দুনিয়ার জগৎ থেকে বিদায় দিলেন। সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করতে সুমাইয়া দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদেরকে যদি একই রকম কঠিন পরীক্ষা দেখেন, ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সুবহানাল্লাহ বলেন না। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মা গো আমার মা তুমি আর কেঁদো না, দাও না বিদায়ের বাসনা। মা গো আমার মা তুমি আর কেঁদো না, দাও না বিদায়ের বাসনা। কুদার পথে যেতে মাগো, আল্লাহর পথে যেতে মাগো, বাধা দিস না, বাধা দিস না। মাগো আমার মা তুমি আর কেঁদো না, দাও না বিদায়ের বাসনা। সবাই বলে আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম, আল্লাহর রাস্তা যিনি শহীদ হয় তিনি মৃত নয়, তিনি জীবিত। আরো মুসলমান খেয়াল করেন, কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন শুধু জীবিত নয়, আল্লাহর পক্ষ থেকে ওই কবরের ভিতর রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। দেখছেন, শুধু জীবিত তাই নয়, কবরের ভিতর তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, খানা পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউযাকুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না। সুবহানাল্লাহ। বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ বলেন যারা শহীদ হয়, যারা লড়াই করে শহীদ হয়, তারা কবরে জীবিত, শুধু জীবিত নয়, তারা সেখানে রিজিক প্রাপ্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর হাদিস শরীফে এসেছে, যারা শহীদ হয়ে যায় তারা বারবার দুনিয়ায় আসে আবার শহীদ হতে চায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সুনান আন-নাসাই 3160 নম্বর হাদিস শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ছাড়া আর কেউ দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। মানুষ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে শুধুমাত্র শহীদ ছাড়া আর কেউ দুনিয়ায় আসতে চাইবে না। শহীদরা বলবে, হে আল্লাহ, আপনি আমাকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, আমি আপনার রাস্তায় 10 বার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। শহীদরা বলবে, আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ার জগতে পাঠিয়ে দিন, দুনিয়ার জগতে আমরা যাই, একবার নয়, 2 বার নয়, 10 বার শহীদ হওয়ার জন্য চাই। সুবহানাল্লাহ। কেননা বাস্তবে সেই শহীদের মর্যাদা সেখানে জান্নাতে দেখতে পাবে। সুবহানাল্লাহ। শহীদদেরকে কিরকম সম্মান, কিরকম মর্যাদা, সেটা জান্নাতে আসলে দেখা যাবে। এই জন্য শহীদরা বলবে, ও আল্লাহ, দুনিয়া আমাদেরকে আবার পাঠিয়ে দিন, আপনার দিন কায়েমের জন্য
আমরা বারবার শহীদ হতে রাজি আছি। সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এখনো বাংলার জমিনে যারা যারা দিন কায়েমের কথা বলবে, ইসলামের কথা বলবে, দুশমনেরা কাফেররা তা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? গুলি করে শাহাদাত বরণ করতে হয়েছে। একমাত্র ইনসাফের কথা বলেছেন, ভারতের বিপক্ষে কথা বলেছেন, কুরআন হাদিসের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। এই জন্য উসমান হাদিকে তারা গুলি করে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? উসমান হাদির বিচার আমরা চাই কি চাই না? কারা কারা চান দোয়া তুলে আল্লাহকে দেখান। আল কুরআনের আলো ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো ঘরে ঘরে জানো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সকলের হাত কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমরা চাই আমাদের প্রিয় ভাই উসমান হাদির শহীদ উসমান হাদির যারা যারা উসমান হাদিকে হত্যা করেছেন তাদেরকে বাংলার জমিনে আনতে হবে। সবার সামনে তাদেরকে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলে? উসমান হাদির জন্য সারা বাংলার মানুষ কেঁদেছে। ঢাকার জমিনে এত বড় একটি জানাজা আমি নিজে দেখি নাই কখনো। সুবহানাল্লাহ বলেন। তিনি যদি খারাপ হয় তার জানাজা এতগুলো মানুষ হয় না? হ্যাঁ, আল্লাহ প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সবাই বলে আমিন। উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এ জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কত সুন্দর একটা ছোট্ট বাচ্চা আছে শহীদ ওসমান হাদি ভাইয়ের, কলিজা ফেটে যায় দেখলে। কেমন কাফেরের বাচ্চারা ইসলামের কথা বললে, দিন কায়েমের কথা বললে, ন্যায়ের পক্ষ কথা বললে কাফেররা বরদাস্ত করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। অমুসলমান খেয়াল করেন, আল্লাহ তাআলা যারা দিন কায়েমের জন্য শহীদ হয় আল্লাহর কাছে পুরস্কার আছে কি নাই? কোরআনের ভাষা সূরা হাদীদ 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহ তাআলা বলেন শহীদদের জন্য রয়েছে রবের নিকট উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শহীদদের জন্য রয়েছে আল্লাহর নিকট উত্তম পুরস্কার। আল্লাহর কাছে পুরস্কার কি বলেন? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য রয়েছে আলো বা নূর। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান, শহীদদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। দিন কায়েমের জন্য যদি এখনো রক্ত দিতে হয় মুসলমান, ইসলামের জন্য শহীদ হয়ে যেতে হবে। শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ। শুনেন তাহলে, একজন মুসলমানের শহীদের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকতে হবে দিলের ভিতরে। মুসলিম হিসাবে সকলকে শাহাদাতের তামান্না থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি মুসলমান, আমার দিলে শহীদের তামান্না থাকতে হবে। আপনি যদি যুদ্ধ না করেন, আপনি যদি আপনার শহীদ হওয়ার জন্য যুদ্ধ না করতে পারেন, যদি দিলের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে,
বিছানায় যদি ঘরের ভিতরে যদি আপনি মারা যান, আপনাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। এর চেয়ে খুশির সংবাদ আর কিছু আছে? সহিহ মুসলিম 4824 নম্বর হাদিস শরীফ। আন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل شهداء فإن مات على فراشه। হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর নিকট শাহাদাতের প্রার্থনা করে, মুসলমান খেয়াল করেন, যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর নিকট শাহাদাতের প্রার্থনা করেন, বলেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও, তবে শহীদি মৃত্যু দিও। সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে, আল্লাহর কাছে যদি বলেন, প্রার্থনা করেন আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও, তখন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। দিলের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে, শহীদ হওয়ার ইচ্ছে থাকে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে গড়ে তার বিছানায় মৃত্যু করে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। কারো যদি দিন কায়েমের করতে গিয়ে যদি শহীদ হওয়ার আশঙ্কা থাকে, মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও, তবে শহীদি মৃত্যু দিও। সুবহানাল্লাহ। কারণ শহীদি মৃত্যু এটা এমন একটা মৃত্যু আপনার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। বিনা হিসাবে যদি শহীদ হয়, তাহলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে যদি দিলের ভিতরে মুসলমান হিসাবে আমাদের সকলকে শাহাদাতের তামান্না আমাদের দিলে থাকতে হবে। দেখেন এক সাহাবী, যুবক সাহাবী আব্দুল উজ্জা, সে সময় তিনি মুসলমান হন নাই। আব্দুল উজ্জা মক্কার জমিনে বাবা হারিয়ে ফেললেন। খেয়াল করেন মুসলমান, বাবাকে হারিয়ে ফেললেন। হারার পরে চাচার কাছে তিনি কি লালিত পালিত হচ্ছেন। চাচাকে বললেন, ও আমার চাচা, সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চাচাকে বললেন, ও আমার চাচা যান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, সেটা আপনার বিশ্বাস আছে কিনা? চাচা কাফের, মুসলমান নয়। চাচা বললেন, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কয় তাহলে ঈমান আনেন। কয় কখনোই কথা বলো না, মুহাম্মদের উপর ঈমান আনা যাবে না। নাউজুবিল্লাহ। ও চাচা যান, আপনি জেনে শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, জেনে শুনে আপনি ঈমান আনতেছেন না, আপনি সাক্ষী থাকেন। আমি আব্দুল উজ্জা আপনার সামনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন চাচা বলেন, ওই আব্দুল উজ্জা, তুই যে কালিমা পড়েছিস এটার জন্য কঠিন তোর শাস্তি হবে। কয় সমস্যা নাই। কয় তোর বাড়ি ছাড়তে হবে, রাজি আছি। তোকে যে উট দিছিলাম সেগুলো নিয়ে ফেলবো, রাজি আছি। কয় তোকে সমস্ত কাপড় খুলে দিয়ে ফেলতে হবে, এমনকি তোর পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, সমস্যা নাই, সমস্ত কিছু ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা তো কাফের, তিনি আব্দুল উজ্জার সমস্ত সম্পদ কেড়ে নিলেন। কেড়ে নিয়ে কয় কাপড় খুলে দে। সমস্ত কাপড় খুলে নিলেন। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেলেন। মায়ে যখন সন্তান উলঙ্গ দেখলেন, চোখের মধ্যে হাত দিয়ে নিচের দিকে করে ফেললেন চেহারা।
ও আমার কলিজার টুকরা তোর কি হলো? সন্তান বলে, ও আমার মা, ইসলাম কায়েম করতে গিয়া, কালিমা পড়লাম, মুসলমান হতে গিয়া আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, এমনকি ফরনের কাপড় পর্যন্ত আমার খুলে দিতে হলো, নাউজুবিল্লাহ। তখন মা বলে, ও আমার কলিজার টুকরা আমি কি করব এখন বলো? মা, বাড়িতে যদি একটা পুরাতন কম্বল থাকে আমাকে একটা কম্বল দেন, আমি যেন পেঁচিয়ে শরীরের মধ্যে পেঁচিয়ে মদিনায় গিয়ে আমার রসুলের সাথে দেখা করতে পারি। সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া কত কঠিন তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত দিয়ে দিতে হয়েছে, নাউজুবিল্লাহ। মা বাড়ি থেকে একটা পুরাতন কম্বল দিল। আব্দুল উজ্জা ওই পুরাতন কাপড়টা পরে মদিনায় মসজিদে নববীর মধ্যে গেল, উষ্ণ কুষ্ণ চুল, মসজিদ নববীর সামনে বারান্দায় বসলো, আঁটুর উপরে কম্বল সেটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কয়, তুমি কে বাবা, তুমি কে? কয়, আমি। তোমার এই অবস্থা কেন? আমার রসুলকে আব্দুল উজ্জা, তিনি বলেন আমার নাম আব্দুল উজ্জা, আমি মোহাম্মদ আপনার কালিমা পড়ব, মুসলমান হবে যখন বলেছি, আমার চাচা জান আমার শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, আমাকে বিতাড়িত করে দিয়েছে, আমি আমার মায়ের কম্বলটা নিয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল কালিমা পড়ে মুসলমান বানালেন এবং বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দুইটি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। এই জন্য আব্দুল উজ্জার নাম আমার রাসূলুল্লাহ রাখলেন কি? আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে আমি রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাকে আসহাবে সুফফাতে রেখে দাও, কোরআন তেলাওয়াত শিখো, ওখানে থাকবে তিনি। মুসলমান আসহাবে সুফা রাখা হলো, সেখানে আব্দুল্লাহ জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। একদিন বিচার দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন আসহাবের সাহাবরা, তারা বললেন, আব্দুল্লাহ এত জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, আমাদের বিশ্রামের ডিস্টার্ব হয়। তখন আমার রাসূল বললেন, ও আসহাবে সুফারা, তোমরা শোনো, আব্দুল্লাহকে জুড়ে জুড়ে কালিমা কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল উজ্জা তিনি কালিমা পড়তে গিয়ে কিছু আনতে পারে না, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। তার ইমান এমন মজবুত, তার ইমান এমন মজবুত, সেই জন্য তাকে একটু জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করতে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন তখন সেই সময় মুসলমান খেয়াল করেন, তাবুকের যুদ্ধ হবে। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, ও আবু সাহাবীরা, কার কি আছে নিয়ে আসো। বিভিন্ন জন সাহাবী বলে বিভিন্ন কিছু দিতেছে তাবুকের যুদ্ধের জন্য। সবাই দেওয়া শেষ। আমার রাসূল বললেন, আমার আবু বকর কই? হযরত আবু বকর এক পাশে বসে চোখের পানি ফেলে কান্না করতেছে, ছোট্ট একটা তুলে নিয়েছেন। আবু বকরের দিকে আসো। আবু বকর আমার রাসূলকে দিলেন, দেওয়ার পরে দেখতেছেন ভিতরে দুই একটা মুদ্রা আর কয়েক কেজি গম। মুসলমান কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তা আনতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, তুমি কি এনেছো? এক সাহাবী বলে, আমি অর্ধেক এনেছি আর অর্ধেক রেখে আসি। আরেক সাহাবী বলে, আমার বাড়িতে 3 ভাগের 2 ভাগ আপনার কাছে এনেছি, একবার বাড়িতে রেখে আসি। সবার থেকে জিজ্ঞেস করার পরে আবু বকর থেকে জিজ্ঞেস করলো, আবু বকর, তুমি কি কতটুকু আনছো আর কতটুকু রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতেছেন, আল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে আসি, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে
তাবুক যুদ্ধের দিকে যাচ্ছে, ততমধ্যে আব্দুল্লাহ রাসূলের সামনে আসলো, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু আনতে পারলাম না, আমার কিছু না, আমি অসহায়। আমার রাসূলকে যখন আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহকে আমার রাসূল বলেন, ও আব্দুল্লাহ, তুমি একটা গাছের থেকে বাকল নিয়ে আসো। বাকলটা আনার পরে আমার রাসূল হাতে বেঁধে দিলেন, আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ, কাফেরদের রক্ত যেন আমার আব্দুল্লাহর জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ কান্না করতেছে, আমি চাইলাম কি, আমার রাসূল বলল কি, আমি চাইছিলাম তাবুকের যুদ্ধে গিয়া কাফেরদেরকে ধ্বংস করে হত্যা করে করে আমি যেন সেই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাই, সেটা চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেল। আব্দুল্লাহ কয়েকদিন অসুস্থ ছিল। মুসলমান, অসুস্থ থাকার পরে আব্দুল্লাহ কয়েকদিন গায়ে জ্বর উঠেছিল। ওঠার পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি কালেমা পড়ার কারণে চাচা সমস্ত সম্পদ কেড়ে নিয়েছেন, পরনের লুঙ্গি পর্যন্ত কেড়ে নিয়েছেন, সেই আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান এনে শহীদ হতে চেয়েছিলেন, আশা করেছিলেন যুদ্ধের ময়দানে শহীদ হবে। কিন্তু দোয়া করে দিয়েছেন আমার রাসূল, বাড়িতে বসে বসে যখন গায়ে জ্বর উঠছে, কয়েকদিন থাকার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। নেওয়ার পরে আমার রাসূল সাহাবীদেরকে আদেশ দিলেন, ও আমার সাহাবীরা, কবর খনন করো, আব্দুল্লাহকে কবর দিতে হবে। জানাজার নামাজ পড়ানো হলো। কবর দেওয়ার জন্য কবরের ভিতরে একজন দাঁড়িয়ে আছে, কবরের উপরে আরেকজন দাঁড়িয়ে আছে, দুইজন লাশটা আনতেছে। সুবহানাল্লাহ। লাশটা আনার সময় কবরে যে আছে তিনি বলতেছেন, ও সাহাবীরা, সম্মানের সহিত তাই লাশটা আস্তে আস্তে আনো, কারণ তিনি এমন ইমানদার, এমন শহীদ, যিনি কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে সমস্ত সম্পদ দিতে হয়েছে। শুধু তাই নয়, নিজের পরনের লুঙ্গি পর্যন্ত রাখতে পারে নাই। ও মুসলমান, কবরে রাখলো। রাখার পরে আমার রাসূল কবরে যিনি দাঁড়িয়ে ছিল সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কবরে রাখলেন। রাখার পরে আমার রাসূল আল্লাহর দিকে হাত তুললেন, আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কবরের ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে যিনি পারে যিনি দাঁড়িয়ে আছে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন কাঁধে নিয়ে আসতেছেন, একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে তিনি বলেন, এই কবরে যদি আব্দুল্লাহ না হয়ে আমার লাশটা হতো, তাহলে আমি সবচেয়ে বেশি ভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুসলমান চেয়েছিলেন, মনে মনে আশা করেছিলেন, তামান্না, শাহাদাতের তামান্না, বাড়িতে বসে শাহাদাত বরণ করেছেন, তাকে আল্লাহ শহীদের মর্যাদা দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাগো আমায় সাজিয়ে দাও, যুদ্ধে যাব আমি, রক্তে আমায় ভিজিয়ে দেব শুষ্ক মরুভূমি, শুষ্ক মরুভূমি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নামে জিকির করবে যারা,
আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন মুসলমান, যারা শহীদ হয় আল্লাহ তাদের সম্মান সবচেয়ে বেশি। কিয়ামতের ময়দানে তাদের কোনো গোসল নাই, তাদেরকে এভাবে তোলা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, তোমার এই অবস্থা কেন? রক্তাক্ত অবস্থায়, রক্ত জোরে জোরে পড়বে, মেশক অম্বরের চেয়ে বিশেষ সুগন্ধি বাহির হবে। আল্লাহ বলবে, যখন আল্লাহ বলবে, তারা বলবে, আল্লাহ দিন কায়েম করতে গিয়া, ইসলামের পথে কথা বলতে গিয়া কাফেররা সহ্য করতে পারে নাই, আমাদেরকে আঘাতের পর আঘাত করেছে। তোমার দিন কায়েম করতে গিয়ে আমরা শহীদ হয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আমার শহীদরা, তোমাদের কোনো হিসাব নাই। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 4, 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাই ইউদিল্লা আমালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি কখনো তাদের আমল সমূহ বিনষ্ট করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের আমলনামা আল্লাহ বিনষ্ট করবে না। ওসিরায় তিনি তাদেরকে হেদায়েত দিবেন এবং তাদের অবস্থান ভালো করে দিবেন, আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ। মনে করেন আপনারা যারা শহীদ হয় তারা খুব কষ্ট পায়, এটা আপনাদের ধারণা, তাই না? কিন্তু না, একদম কষ্ট পায় না। হাদিস শরীফ এসেছে, মানুষকে চিমটি মারলে যেতটুকু ব্যথা পায়, একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা পায়, সামান্য এতটুকু ব্যথা পায় যারা শহীদ হয়। সুবহানাল্লাহ। কারণ যারা শহীদ হয় তারা আল্লাহর জান্নাত দেখতে পায়। যখন শহীদ করা হয় সেই সময় আল্লাহ পাক জান্নাতের সুগন্ধের ঘ্রাণ তাদের নাকের ভিতরে ঢুকাই দেয়। এই জন্য তাদের কোনো আর কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 1668 নম্বর হাদিস শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি মৃত্যুর কষ্ট শুধু ততটুকু অনুভব করে, তোমাদের কাউকে একবার চিমটি কাটলে যেতটুকু কষ্ট অনুভব করো। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তারা কষ্ট পায় না। একজনকে চিমটি দিলে যতটুকু কষ্ট পায়, শহীদরা ততটুকু কষ্ট পায়, বেশি কষ্ট পায় না। সুবহানাল্লাহ। সাহাবীদের যুগে এই ঈমানকে টিকে রাখতে অনেক কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা বন্দী করে ফেলল, বাড়ির ভিতর রাখলো কাফেররা বন্দী করে। বাড়িতে রাখার পরে একদিন, 2 দিন, 3 দিন খাবার দিলেন, পানি দিয়ে আল্লাহু তাআলা আর খাবার দেয় নাই। ও মুসলমান, তারা চিন্তা করতেছে বাড়ির ভিতরে না খেয়ে মরে যাবে,
একটু নাউজুবিল্লাহ বলেন না। তাদের বাড়িতে একটা মহিলা ছিল, কয় আমার বাবারা চাচারা এই মুসলমান ব্যক্তিকে খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, ওর অবস্থা একটু দেখি। জানালা পাক করে দেখতেছেন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর কতগুলো ঝুলানো আছে, সেই আঙ্গুরগুলো ধরে ধরে কাটছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই সময় কোনো আঙ্গুরের সময় ছিল না, কোনো ফলের সময় ছিল না। ওই সময় আঙ্গুরগুলো হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে চিরে কাটতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষে যারা থাকবে, ওই হুবাইব যে আঙ্গুর খেয়েছিল, জান্নাত থেকে আঙ্গুরগুলো আল্লাহ এনে দিয়েছিলেন, হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইছিলেন। সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতে হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আরো সুন্দর হয়ে যাচ্ছেন। তারা মনে করেছিল মরে যাবে, মরে যায় নাই। হুবাইবকে বাহির করলেন, তারা সিদ্ধান্ত নিলেন হুবাইবকে শুলে ঝুলার পরে তাকে হত্যা করা হবে। ও মুসলমান, হুবাইবকে যখন নিয়ে যাচ্ছে, কাফেরের বাচ্চারা পিছে পিছে যাচ্ছে, সবাই আনন্দ করতেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। মুসলমানকে মারা হবে, কাফেরের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা তারা খুশি করে করে যাচ্ছে। সবাই এলান করা হয়ে গেছে, মানুষ থই থই মানুষ সবাই পিছনে উল্লাস করতেছে। হযরত হুবাইবকে হত্যা করা হবে, সামনে নিয়ে যাচ্ছে, সামনে নিয়ে যাচ্ছে যাচ্ছে নেদি নিতে সামনে গিয়া তারা একটা মঞ্চ তৈরি করলো এবং কাঠ দিয়া এরকম লম্বা করে একটা কি করলো, ব্যবস্থা করলো। হযরত হুবাইবকে ওই যখন সেখানে নিয়ে যাবে, শেষবারের মতো হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কাফেররা বলল, হে হুবাইব, তোমার শেষ ইচ্ছা একটু বলে দাও না, তোমার শেষ ইচ্ছা কি? হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার শেষ ইচ্ছা হলো আমি আল্লাহর সাথে মোলাকাত করব, 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন না। আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। তখন ওযু করলেন, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাত একটু বড় করলেন, দ্বিতীয় রাকাত তাড়াতাড়ি পড়ে ফেললেন, পড়ে নিয়ে নামাজ শেষ করলেন। একজন বলে, কাফের, ও হুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজ পড়লে কেন? তখন হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও কাফেররা, আমি নামাজ লম্বা করতাম, নামাজে এত মজা পাচ্ছি, আমি বড় করতাম। কিন্তু তোমরা কাফেররা মনে করবে, মুসলমানরা মনে হয় মৃত্যুকে ভয় পায়। নাউজুবিল্লাহ। তোমরা মনে করবে মুসলমানেরা মৃত্যুকে ভয় পায়, এই জন্য আমি দেরি করি নাই, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। হযরত হুবাইবকে মঞ্চে উঠানো হলো, কাঠ লাকড়ি লম্বা করে এরকম বাঁধা হলো। হুবাইবকে এদিকে ফেরেক মারলো হাতের মধ্যে, এদিকে ফেরেক মারলো হাতে এবং তক্তার মধ্যে এরকম ফেরেক মারলো, পায়ের মধ্যে ফেরেক মারলো। ফেরেক মারার পরে হুবাইবকে বলল, ও হুবাইব, একটা বার নবীকে গালি দে, একটা বার নবীকে যদি গালি দিস তাহলে তোকে আমি এখন মুক্তি দিয়ে দেব। নাউজুবিল্লাহ। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে নবীকে গালি দিয়ে জীবন বাঁচাতে চাও, বলো তোমরা, এই জীবন আমি রাখতে চাই না, তোমরা 1000 বার হুবাইবকে হত্যা করলেও আমার নবীকে এক বিন্দু বর আমি গালি দিতে পারবো না। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকে ছুরি দিয়ে আঘাত করা হলো, আঘাত করতেছে। হুবাইব আল্লাহর দিকে হাত তুলতেছে, ও আল্লাহ, এই জমিনের দিকে তাকাও আল্লাহ, কাফেরেরা আমাকে যেভাবে আঘাত করতেছে, আমাকে মুসলিম হিসাবে আল্লাহ তুমি মৃত্যু দিও। ও আল্লাহ, এই যে কাফেরের বাচ্চারা আমাকে এভাবে আঘাত করতেছে, আল্লাহ তুমি একটাকে ছাড়ে দেবে না। সুবহানাল্লাহ। একটা কাফেরের বাচ্চাকে ছাড়ে দেবে না আল্লাহ, আমাকে অন্যায়ভাবে তারা হত্যা করতেছে, আল্লাহ তুমি তাদেরকে গজব দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করেন, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আরেকটি কথা বললেন, ও আল্লাহ, আমার সালাম যেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছা দিও সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, খুতবা পড়তেছেন, সব বন্ধ করে ফেললো, চোখের পানি ঝরতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন? হুবাইবকে অনেক দিন ধরে দেখি না, হুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে অনেক দিন ধরে দেখি না। তখন আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনো, হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা কষ্ট দিয়ে মেরেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার হুবাইবকে কাফেরেরা শহীদ করে দিয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান খেয়াল করেন, ঈমান দেন নাই, কাফেরের কাছে মাথা নত করেন নাই, জীবন দিয়ে দিয়েছেন দিন কায়েম করতে গিয়া। আরো খেয়াল করেন, যে সময় কোনো আঙ্গুর ছিল না, আল্লাহ ওই হুবাইবকে জান্নাতের আঙ্গুর খাওয়াইছেন। এই দৃশ্য জয়নাব নামে এক মহিলা দেখেছিলেন। তিনি পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম, যে মিছিলের নেতা আমির হামজা হুবাইব হাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান খেয়াল করেন, এখনো যদি দিন কায়েম করতে গিয়া নিজের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছো? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। মুসলমান শহীদি তামান্না থাকতে হবে। শহীদ হব এই তামান্না যদি দিলে তাকে, আপনি যদি ঘরে বসে যদি শহীদ হন, আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দেবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আব্দুল উজ্জা, ও মুসলিম থাকতে আব্দুল উজ্জা নাম ছিল, মুসলমান হওয়ার পরে আমার রাসূল নাম দিলেন আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। তিনি কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করে নাই, কিন্তু দিলের ভিতরে এত আশা ছিল, আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। ও মুসলমান আকাঙ্ক্ষা ছিল বাড়ির ভিতরে, ঘরের ভিতরে জ্বর হওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিলেন। অথচ মুসলমান এত সম্মান দিলেন, কবরের ভিতর আমার রাসূল, পারের ভিতর হযরত বেলাল, লাশ যিনি আনলেন হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান কেমন সম্মান দেখেন, আল্লাহ হযরত আব্দুল্লাহকে শহীদ হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকে শহীদি তামান্না থাকতে হবে। সেজন্য মুসলমান আমরা কি করব? দিন কায়েমের জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। সুমাইয়াকে বললাম মেরে মেরে লজ্জাস্থানে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত হুবাইবকে জীবন দিতে হয়েছে, আব্দুল্লাহকে জীবন দিতে হয়েছে, হাব্বাবকে তারা রক্তাক্ত করেছে। এই জন্য মুসলমান দিন কায়েম করতে গেলে আমাদেরকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এই জন্য আমরা প্রস্তুত আছি কি আছি নাই? জোরে জোরে বলেন। দিন কায়েমে জীবন দিতে প্রস্তুত আছি কি নাই বলেন। যারা কারা আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আরো জোরে জোরে বলে আমিন। কোরআনে বলেছেন যারা শহীদ হয় তারা মৃত নয়, তারা জীবিত। তারা সেখানে রিজিক খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের মনে আশা আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দুক। সবাই বলে আমিন। আরো জোরে জোরে বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আজকের এত সুন্দর আয়োজনকে কবুল করুক। যারা আয়োজন করেছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।